প্রতিষ্ঠান থেকে কে আসবে না আসবে পকেটে এটা চিন্তা না। থাইনার কথা হচ্ছে যেন আমার খামারে 5 জন লোকে কাজ করে তাহলে তার 5টা ফ্যামিলি চলবে। মনে লন্ডনে থাকেন, মনের কথা হচ্ছে যে যদি আরেকজন মানুষ স্বাবলম্বী হতে পারে তাহলে আমি স্বাবলম্বী হবো, এই চিন্তায় তারা এতে এগুলো করতেছে না। আমি এককভাবে স্বাবলম্বী হব না, আমি 10 জনকে নিয়ে স্বাবলম্বী হব। ওনাকে ফুল ফ্যামিলি থাকেন ওনারা? সবাই ফুল ফ্যামিলিটাই লন্ডনে থাকে, সবারই মানে উদার মন, মানে চায় সব সময় যে মানুষকে পাশে রাখতে, মানুষকে ভালোবাসতে, এইরকম। জি জি, সব সময় সহযোগিতা করতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি একটু বলবেন? ভাইয়ের নামটা মিনহাজ মিয়া। তো এখানে আপনি যেখানে অবস্থান করছেন এখানকার ঠিকানাটা যদি একটু বলতেন। এটা আমাদের এলাকার নাম হচ্ছে নিজবুরুঙ্গা, থানা হচ্ছে উসমানীনগর, জেলা হচ্ছে সিলেট। ইফতি এগ্রো ফার্ম। এই সিলেট জেলার মধ্যে আপনারা তো অনেকে হাঁস পালন করে থাকবেন, তো আপনারা তো এখানে হাঁস পালন করার জন্য এখান থেকে কিছু হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে আসলেন। কোন জায়গা থেকে কতগুলি হাঁসের বাচ্চা ক্রয় করলেন? আলমদিনা দিদার ভাইয়ের কাছ থেকে এনেছি। কতগুলো বাচ্চা দিলেন? এই আমি 1200 বাচ্চার অর্ডার দিয়েছি। আর দিদার ভাই আসলে এই যে গাড়িতে আনতে পারেন এর জন্য 1000-এর মতন আনছে, আর পরে বাকিগুলো আমার খাবার করে দিবে। জি ইনশাল্লাহ, বাদে কইছে খাবার করে দিবে এগুলা হচ্ছে। তো এখানে আপনি এই যে প্রতিষ্ঠানটি বা বিশাল জায়গা জুড়ে আপনার এখানে একটা বিশাল বড় ডাক বাংলার মতো করে, বাংলোর মতো একটা বাড়ি করা আছে, বিশাল আকৃতির একটা দিঘি বা পুকুরও আছে, সেখানে মাছ চাষ করছেন আপনারা। তো এটা মূলত এটার মালিক কে এবং তার নামটা কি এবং আপনার এই ফার্মের নাম কি যদি একটু বলতেন। প্রথমে বলতে চাই যে ভাইয়াটার নামটা হচ্ছে শামুনুর রহমান চৌধুরী। আসলে মানে উনির একটা ইচ্ছা কি দেশে অনেক কিছু তো হচ্ছে, মানে দেশে যদি একটা খামার করে তাহলে অনেকজনে দেখবে সুন্দর, কি প্রতিষ্ঠান থেকে কে আসবে না আসবে পকেটে এটা চিন্তা না। থাইনার কথা হচ্ছে যেন আমার খামারে 5 জন লোকে কাজ করে তাহলে তার 5টা ফ্যামিলি চলবে। এর পাশাপাশি মানে এলাকা উন্নত হবে, আরেকজন দেখে শিখবে, মানে এইগুলা তাইনের মাথায়, মানে থাইনের কোথায় থাকেন? মনে লন্ডনে থাকেন। আর মনের কথা হচ্ছে যে যদি আরেকজন মানুষ স্বাবলম্বী হতে পারে তাহলে আমি স্বাবলম্বী হবো, এই চিন্তায় তারা এতে এগুলা করতেছে না। আমি এককভাবে স্বাবলম্বী হব না, আমি 10 জনকে নিয়ে স্বাবলম্বী হব। ওনাকে ফুল ফ্যামিলি থাকেন ওনারা? সবাই ফুল ফ্যামিলিটাই লন্ডনে থাকে, সবারই মানে উদার মন, মানে চায় সব সময় যে মানুষকে পাশে রাখতে, মানুষকে ভালোবাসতে, এইরকম। জি জি, সব সময় সহযোগিতা করতে চায়, সহযোগিতার হাত বাড়াতে। যে আমার পাশের বাড়িটা, তো আমার পাশের বাড়ি থাকাতে আমাকে বলছে যে বেকার না থেকে কাজে থাকো, বিজি থাকলে মানে কেউ মানে খারাপ রাস্তায় চলাফেরা করতে পারবেন না, তুমি একটু কাজে বিজি থাকবেন, এই বলে আমাকেই মানে হয়েছে যে যেহেতু পারো মানে কাজের সাথে মানে লিপ্ত থাকবেন, তাইলে আর মানে বাদ আড্ডা হবে না। এই জন্য আমি আসছি, বাইরে হেল্প করছি, আমারও হেল্প হবে। মানে প্রফিট হইলে বাইরে নিবে কি না নিবে এটা জানি না, বাট মানে যেন একটা উদার মন দেখাইছে দেশের জন্য, এটিও আমি মনে করি সার্থকতা। ধন্যবাদ। এত বড় মনের মানুষ যিনি, উনি বিদেশে বসেও বাংলাদেশের মানুষদেরকে, ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে উনি ওইখানে বসেও সহযোগিতা করছেন। পাশাপাশি ওনার দর্শক বন্ধুরা, আমরা সচরাচর এমন মানুষ খুব কম দেখতে পাই। আমরা যদি ওনার মতো করে আমরা সারা বাংলাদেশের সকল মানুষ আমরা হতাম বা ওনার মতো করে চেষ্টা করতাম, তাহলে হয়তো বাংলাদেশে গরিবের সংখ্যাটা খুব অনেকটাই কমে যেত। যেমন উনি যে কথাগুলি আমাদেরকে জানালেন, এখানে সিলেটবাসী হয়েও, সিলেটে আমরা জানি যে সিলেটের দ্বিতীয় নাম হচ্ছে লন্ডন। এখানে ওনাদের ফ্যামিলির প্রায় সবাই লন্ডনে থাকেন, ওনার বাড়িতে থাকার মতো কোনো লোক নেই। এখানে তাদের যে এত বিশাল জায়গা, এই জায়গা জুড়ে এখানে কি কি তৈরি করা হচ্ছে বা কি কি লালন পালন করা হচ্ছে, কতগুলো জায়গা হতে পারে এখানে? আসলে ভাইয়া জায়গার সম্বন্ধে আইডিয়াটা আমার একটু কমই, তাই সঠিকটা আমি বলতে পারবো না। তার মধ্যে আইডিয়া অনুবয়নে যা বলতে পারি 1000-1200 ডিসিমেল হতে পারে জায়গা। যে 1000 থেকে 1200 ডিসিমেল জায়গার জুড়ে আপনি এত বড় প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন বা বাড়িটা আছে, তো এখানে কি কি আছে, লালন পালন করতেছেন কি? এখানে ভাই আসলে আমরা মাছের বিশাল খামার আছে, মানে মাছের 5টা ফুসকুনি আছে, এখানে এলাটন মেশিন আছে, মানে আমাদের এখানে মানে যে 5টা ফুসকুনি আছে, এই সামনে 2টা ফুসকুনি আছে, পিছনে 2টা ফুসকুনি আছে। আর প্রথমে আমরা মাছটাই চাষ করছি, গরু চাষ, মানে গরু ছিল খামারে, এখন গরুটা বেছে নিয়েছি, গরু আবার তুলবো প্রয়োজনে, মানে আমরা চিন্তাধারা আছে গরু তোলার, গরু তুলবো সামনে। আর নতুন করে এখন হাঁস পালন করব, নতুন করে তো হাঁস আনছি, হাঁসগুলার একটু দেখছি যেন কি হয়, এরপরে আমরা গরুতে যাব, মানে একটা একটা করে আগাইতে চাইছি আর কি, মানে আল্লাহ যেখান থেকে যেখানে নেয়, সবার দোয়া।
দর্শক বন্ধুরা, আমরা ওনার সুরের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে এত সুন্দর মনের মানুষ, যেখানে যেই সুন্দর মনের মানুষটার কথা আমরা আজকে ওনার মুখ থেকে শুনলাম, শুনেই বুঝলাম যে আসলে অনেক বড় মনের মানুষ।